হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের 5-এর দাগ থেকে অঙ্ক সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর 1 থেকে 4 পর্যন্ত ম্যাথ আগের পার্টের ভিডিওতে দেওয়া আছে, আগের পার্টের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 1.1 5-এর 1-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5-এর 1 নম্বর অঙ্ক হচ্ছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। 42কে দুটো অংশে বিভক্ত করতে হবে, একটি অংশ অপর অংশের বর্গের সমান। ধরে নিচ্ছি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কত থাকবে? একটা যদি এক্স হয় অপর অংশ কী হয়ে যাবে? 42 মাইনাস এক্স। তাহলে এই 42 মাইনাস এক্সটা কী বলেছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে এটা স্কোয়ার সমান এটা। ওকে, তাহলে আমরা প্রথমে ধরি একটি অংশ সমান এক্স, তাহলে অপর অংশ কী হয়ে যাবে? 42 মাইনাস এক্স। ধরি একটি অংশ সমান এক্স, একটি অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশ কত হয়ে যাবে? 42 মাইনাস এক্স। 42কে ডিভাইড করা হচ্ছে দুটি অংশে, তাহলে অপর অংশ সমান 42 মাইনাস এক্স। ওকে, এবার কি বলেছে প্রশ্নে বলা হচ্ছে 42কে এমন দুটো অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান, মানে এই অংশটা এটার বর্গের সমান। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 42 মাইনাস এক্স। এবার সমস্ত রাশিকে আমরা একদিকে নিয়ে নেব, সমান চিহ্নের এদিকে নিয়ে নেব সবকটাকে। এখানে মাইনাস এক্স আছে, এদিকে এসে প্লাস এক্স, এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাস 42 সমান চিহ্নের বাঁ দিকে এসে কী হয়ে যাবে? মাইনাস 42 ইকুয়ালস 0। এবার দেখো এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে 42কে এমন দুটো অংশে ভাঙো যার এখানে দেখো 42 এর আগে মাইনাস আছে, তার মানে বিয়োগফল হিসেবে কত আসতে হবে? এর সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, মানে 42কে এমন দুটো অংশে ভাঙতে হবে যার গুণফল হিসাবে 42 আসবে আর যাদেরকে বিয়োগ করলে 1 আসবে। দেখো 42কে যদি আমরা 6 × 7 করি তাহলে 42 হয়, আর 7 থেকে 6 মাইনাস করলে আবার আমরা 1x পেয়ে যাব। ওকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x, যেহেতু এখানে প্লাস এক্স আছে তাই বড় সংখ্যা বলার আগে আমাদেরকে প্লাস নিতে হবে। মাইনাস 6x মাইনাস 42 ইকুয়ালস 0। আর এখান থেকে এই দুটো সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো দুটোতেই এক্স কমন আছে, এক্সকে কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থেকে এক্স কমন বেরিয়ে গেলে একটা এক্স পড়ে থাকে, এখানে প্লাস আছে প্লাস দেবো। 7x থেকে এক্স কমন গেলে 7 পড়ে থাকে। এখানে দেখো আমরা কমন নিতে পারি, মাইনাস কমন আছে দুটোতেই মাইনাস, আর এখানে 42 আর 6 আছে, 42কে 6 দিয়ে ডিভিজিবল তাই 6 কমন নিয়ে নেব। 6x থেকে 6 যদি কমন যায় তাহলে এখানে x পড়ে থাকে, মাইনাস কমন বেরিয়ে গেছে তাই এটা প্লাস হয়ে যাবে। 42কে 6 দিয়ে ডিভাইড করলে 7 ইকুয়ালস 0। এবার দেখো তো এই গোটা রাশিটার মধ্যে কি কমন আছে? x প্লাস 7 এখানেও আছে, তাহলে x প্লাস 7 কমন নিলাম। x প্লাস 7 কমন নেওয়ার পর এখানে পড়ে আছে সেটা হচ্ছে x, আর এখানে পড়ে আছে -6 ইকুয়ালস 0। দেখো এবার আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়, মানে কি x প্লাস 7 ইন্টু x মাইনাস 6 ইকুয়ালস টু 0 পেয়েছি, তাহলে এটা পৃথকভাবে 0 হবে। x প্লাস 7 ইকুয়ালস 0 অর x ইকুয়ালস -7। সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। বাস্তব সংখ্যা ঋণাত্মক নয় তাহলে এটা ক্যান্সেল। তাহলে অর x ইকুয়ালস টু ভ্যালু কত পাবো? x মাইনাস 6 ইকুয়ালস 0, তাহলে
এক্স ইকুয়ালস 6। তাহলে একটি সংখ্যা পাচ্ছি আমরা 6, অপর সংখ্যা কত হয়ে যাবে? 42 মাইনাস 6 করলে যেটা হবে, 42 মাইনাস 6 করলে কত হয়ে যাবে? 36। প্রশ্নে আমাদের কি বের করতে বলা হয়েছিল? এটার দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছিল। আচ্ছা, তাহলে এটা করার দরকার নেই, জাস্ট আমরা এই যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত সমীকরণ গঠন করাই হচ্ছে আমাদের কাজ। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, বোঝা গেছে? আমাদের জাস্ট দ্বিঘাত সমীকরণ গঠন করার কথা বলা হয়েছে। দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেছি কি? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস 0, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটাকেও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আচ্ছা, যদি ধরে নাও প্রথম একটি সংখ্যা হচ্ছে এক্স, তারপর ক্রমিক বলেছে, ক্রমিক ধনাত্মক অযুগ্ম, তার মানে কি হবে? অযুগ্ম মানে হচ্ছে 2 অ্যাড করে দিতে হবে সংখ্যাটার সাথে, তাহলেই অযুগ্ম হয়ে যাবে। আর এর ক্রমিক সংখ্যা, তাই এক্স প্লাস 2 হবে। অপর সংখ্যাটা কি হয়ে যাবে? এক্স প্লাস 2, যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ধরি একটি সংখ্যা সমান এক্স, অতএব অপর সংখ্যাটি হবে এক্স প্লাস 2, কারণ হচ্ছে এটি একটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। যেহেতু ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আমাদের কি বলেছে? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে মানে কি? শর্তানুসারে তাহলে হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস 143। শর্তানুসারে বা প্রশ্নানুসারে একই জিনিস, এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস 143। এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু এক্স করলে 2x ইকুয়ালস 143, और এক্স স্কোয়ার প্লাস 2x, এদিকে প্লাস 143 আছে, এদিকে এসে মাইনাস 143 হয়ে যাবে, ইকুয়ালস 0। এবার আমাদের বলা হয়েছে কি? একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। আমাদের তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাওয়া গেছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস 0, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক দেখো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, এটা থেকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দুটো ক্রমিক সংখ্যা ধরে নেব, একটি সংখ্যা হচ্ছে এক্স, ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অপর সংখ্যা কি হয়ে যাবে? যেহেতু এটি ক্রমিক সংখ্যা, তার মানে এক্স প্লাস 1 হয়ে যাবে। অপর সংখ্যাটি সমান এক্স প্লাস 1। ওকে, ক্রমিক সংখ্যা, তাই এক্স প্লাস 1। এবার কি বলেছে? এদের বর্গের সমষ্টি হচ্ছে 313, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 313। শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস
এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস 313। ওকে, এবার দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস 313। और एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर করলে 2x স্কোয়ার, 2 ইন্টু 1 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1, এদিকে 313 আছে, এদিকে এসে মাইনাস 313 ইকুয়ালস 0। और 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 মাইনাস করলে কত হয়ে যাবে? প্লাস 1 মাইনাস 313 করলে হয়ে যাবে মাইনাস 312। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে। 313 থেকে 1 মাইনাস হয়েছে 312। এবার দেখো তো এটার প্রত্যেকটা থেকে 2 কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার 2x ছিল 2 কমন গেছে 2, শুধু এক্স 2x থেকে 2 কমন গেলে শুধু এক্স মাইনাস 312কে যদি 2 দিয়ে ডিভাইড করি 2 1 যা 2, এখানে তাহলে 1 নামে 2 5 যা 10, 1 নামে 2 6 যা 12, 156। और 2টা এদিকে মাল্টিপ্লাই ফর্মেটে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 মাইনাস 156 ইকুয়ালস টু 0/2 মানে হয়ে যায় 0। তাহলে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস 0। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক দেখো, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 দাগের অঙ্ক দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। যদি আমরা প্রস্থ x ধরি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত? প্রস্থ থেকে 3 মিটার বেশি, তার মানে x + 3। তাহলে ধরে নেব, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে x + 3 এত মিটার। এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে যায় √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে যায় √of দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এখানে দৈর্ঘ্য কত পেয়েছি? x + 3, x + 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার এত মিটার। কিন্তু প্রশ্নে আমাদের কত বলা হয়েছে? কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? এটা সমানই 15। শর্তানুসারে √of x + 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু 15। এবার তাহলে দেখো এখান থেকে যদি আমি রুট সরাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে। রুট সরানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে কি হয়ে যাবে? এখান থেকে x + 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার এই গোটাটার বর্গ হবে আর ইকুয়ালস 15 স্কোয়ার হয়ে যাবে। এটা স্কোয়ার করলে রুট সরে যাবে, তাহলে x + 3 তার হোল স্কোয়ার অর দেবে, অর প্লাস x স্কোয়ার ইকুয়ালস 15 স্কোয়ার মানে 15 × 15 করলে হয়ে যায় 225। ওকে, 15 × 15 করে দেখে নেবে যে দেখো 225 হবে।
ওকে, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। আর এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে হবে a স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস বি স্কোয়ার মানে এখানে 3 আছে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস 225। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অ্যাড করলে হয়ে যায় 2x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 করলে হয়ে যায় 6 আর এক্স আছে তাই 6x প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 225 আছে, সমান চিহ্নের বাঁ দিকে এলে এটা মাইনাস 225 হয়ে যাবে ইকুয়ালস 0। और 2x স্কোয়ার প্লাস 6x, এখানে 225 থেকে 9 মাইনাস করলে হয়ে যাবে 216, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস 216 ইকুয়ালস 0। ওকে, এবার আমরা এই গোটাটা থেকে কি কমন দেখতে পাচ্ছি? 2 কমন দেখতে পাচ্ছি। 2 কমন নিলে এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার, 6xকে 2 দিয়ে ডিভাইড করলে 3x, 216কে 2 দিয়ে ডিভাইড করলে মাইনাস 2 1 যা 2 0, 2 8 যা 16 ইকুয়ালস 0। और এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস, এখানে 2 মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, সমান চিহ্নের এদিকে এলে 0/2 হবে, তার মানে 0। ওকে, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস 0। ওকে, তাহলে আমরা নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি কি পেলাম? নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস 0। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।